গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সপ্তাহের শুরুর দিন, আজকে কর্মব্যস্ততার এই জীবনে আজকে সপ্তাহের শুরুর দিন সোমবার। তো ঘুম থেকে উঠে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওনাকে ফোন করেছিলাম, তোমাদেরকে বললাম না যে একজনের মাধ্যমে একজনকে পেয়েছি। তো যাই হোক, তো ওনার কথাই বলছিলাম। তো আমি তো জানতাম না যে উনি আবার গাছও বিক্রি করেন, তাহলে তো ওনার কাছ থেকে গাছ নিতে পারতাম, তাই না? কালকে আর কষ্ট করে আমাকে যেতে হতো না। তো আমি ভেবেছিলাম উনি শুধু সার মাটি বিক্রি করেন। তো যাই হোক, সেটা নয়। উনি যখন আজকে বাড়ির সামনে এসছে তখন দেখি উনি ভ্যান নিয়ে এসছেন আর সার মাটি নিয়েও এসছেন। তো আমার গাছগুলোকে উনি লাগিয়ে দিচ্ছেন। আর যখন বলল যে আমার বাইরে ভ্যান দাঁড়িয়ে আছে সার মাটি সাথে আমি আমার গাছগুলোও নিয়ে এসেছি, যেই বলেছেন আর ওদিকে বড় মা দেখো আমাকে ডাকছে। বড় মা বলছে, মন্দিরা আসো, দেখো কত গাছ বাইরে। তুমি মানে বড় মার তো আবার বিশাল ছাদে বাগান রয়েছে, ফুলের বাগান। তোমরা তো জানোই, যারা যাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে তোমাদের সাথে। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাইরে যাচ্ছি। আর এদিকে দেখো এই বাথটাবটা হচ্ছে আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন আমার ননদের বাড়ি থেকে আমার মেয়েকে গিফট করেছিল। তারপর বাথটাবটা কিছুদিন ইউজ করেছে যখন আমার মেয়ে খুব ছোট ছিল, তারপরে তো ওটা পড়েই থাকতো। কিন্তু এখন এটা আবার আমার কাজে লাগছে। তো দেখতেই পাচ্ছ এর ভেতরেও গোবর সার মাটি দেওয়া হচ্ছে। আর তোমাদের সাথে ফাইনাল লুক পরে শেয়ার করব। তার আগে খেয়ে নেবো এখন দুজনে মিলে চা, কারণ সোমনাথ ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমিই ফার্স্ট উঠেছিলাম, যেহেতু উনি এসে ডাকছিলেন ফোন করে, তার জন্য। আর এদিকে দেখো তিনজনের জন্য ডালিয়া বেড়ে নিয়েছি। ওই বাদাম শশাটা ওটা সোমনাথের, বাকি দুটো হচ্ছে আমাদের। আমরা মা মেয়েতে সকালবেলা আজকে ডালিয়াই খাচ্ছি। আর আজকে ডিম সিদ্ধ করিনি, কারণ আজকে সোমবার, আর সোমবার দিনকে একটু নিরামিষ খাই, তোমরা তো জানো। যেহেতু সোমনাথ পালন করে সোমবারটা, তো আমার প্রত্যেক সোমবার করে পালন করা হয় না, কিন্তু যদি রবিবার দিন মাংস টাংস না হয় তাহলে পরে সোমবারটা নিরামিষ খেতে পারি। আর রবিবারে মাংস হলে না সেটা বেঁচে যায়, মানে যতই কম করে কিনি 2 পিস হলেও বেঁচে যাবে। আর তখন সেটা সোমবার দিন মা মেয়েকে খেতে হয়। যাই হোক, তো গতকালকে তো মাছ হয়েছিল, তার জন্য আজকে আমরা নিরামিষই খাবো। তো ও বাড়িতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম শাশুড়িমার বাড়িতে। আর এখানে এসে এখন রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। শাক ভাজা হচ্ছে, শাক ভাজাটা হয়ে গেলে তারপরে তো ডাল আছে, আর ওদিকে একটা তরকারি হবে। মা গেছে দোকানে। মা বললো একটু সোয়াবিন নিয়ে আসি, কারণ সোয়াবিনটা থাকলে পরে না সবাই খুব তৃপ্তি করে ভাত খেয়ে নেয়, নিরামিষ রান্না হলেও। আর কেউ নাক সিটকায় না, কারণ এই পনির আর সোয়াবিন নিরামিষ দিনের একদম দারুণ খাবার, তাই না? তো দেখো এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আর ওটা হচ্ছে নোটের শাক। আর এই হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। খুব সুন্দর হয়েছিল ডালটা। ওর সাথে যখন গন্ধরাজ লেবু পড়বে ভাত খেতে বসে, তখন তো কোনো কথাই হবে না। আর এই যে দেখো মা পেঁপে কেটে দিয়েছে আমাকে, আর এই যে সোয়াবিন, সোয়াবিন দিয়ে তরকারি হবে। তো পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আমি ওদিকে ও বাড়িতে। তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁপে সোয়াবিন, একটু আদা বাটা, জিরে বাটা, টমেটো, নুন, হলুদ এই দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। একটু কষিয়ে জল ঢেলে গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রেখে চলে আসলাম এই বাড়িতে, কারণ ওটা হতে তো 15-20 মিনিট সময় লাগবে। আর 15-20 মিনিট বসে থাকা ও বাড়িতে, তার থেকে আমার এই বাড়িতে এসে কাজে হাত দিয়ে অনেক ভালো। তাই মাকে বললাম যে মা 15-20 মিনিট পর জাস্ট গ্যাসটা অফ করে দিও, তাহলেই হবে, আর কোনো কাজ নেই, সব কিছু দেওয়া আছে ওতে। তো মা বললো ঠিক আছে। তো আমি ঘরে চলে এসে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। ফার্স্টেই তো বড় ঘরের বিছানাটা তোলা, আর জানলাটা বন্ধই করে দিলাম, কারণ ওই জানোই তো এই জানলাটা বন্ধ করেই রাখি, কারণ কেমনটা যেন লাগে জানলা খুললে পরেই ওদের বিছানাগুলো দেখা যায়, তো ওরা শোয়া বসা করে, তো আমার নিজেরই একটা খারাপ লাগে। আর আমরাও শোয়া বসা করি, তো আমাদেরও কেমনটা লাগে, ওদেরও লাগে, তো জানলাটা দিয়েই রাখি সবসময়। তো বিছানা তোলা হয়ে গেছে। তারপরে ছোটো ঘরটা গোছাতাম, কিন্তু ছোটো ঘরে এখন মেয়েকে পড়াতে এসেছে ম্যাডাম, তো তার জন্য এখন ছোটো ঘরটা আর গোছাতে পারলাম না, সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটার অবস্থাও খারাপ হয়েছিল, সকালবেলা চা হয়েছে, ডালিয়া হয়েছে, ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেই চলে গেছিলাম, তো তার জন্য এখন এসে গুছিয়ে নিলাম। আর এখন বেসিনে এঁঠো বাসনগুলো যেগুলো জমেছে সেগুলো সব এখন গামলায় তুলে নিলাম। দিদি এসে গামলাটা নিয়ে কলপারে চলে যাবে বাসন মাজতে, আর আমি এখন বেসিনটা মেজে নেব। আমি এইভাবেই করে রাখি প্রত্যেক দিন, তাহলে পরে আমার একটু সুবিধা হয়, কারণ বেসিনটাও মাজা হয়ে যায়। আর বেসিনের মধ্যে রাখলে না দিদি ওই বাসনগুলো নিয়ে চলে যায়, বেসিনটা তো মাজে না, ওটা আমিই করি। আর স্নান টান করে উঠে বেসিন মাজতে একদম ইচ্ছা করে না। ও সরি, এটাকে তো সিঙ্ক বলে, আমি আবার বেসিন বলে ফেলছি। ও ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তোমরা তো জানোই। আর ওদিকে ওই প্যাকেটটা ফেলে দিয়ে আসলাম বাইরে ডাস্টবিনে। আমাদের উঠোনে একটা বড় ডাস্টবিন রাখা থাকে, যেটা মিউনিসিপ্যালিটির গাড়ি আসে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার করে
এসে ওটা নিয়ে যায় আর বাড়িতে বা ঘরের মধ্যে সবাই এরকম রেখে প্রত্যেক দিনকারটা বাইরে ফেলে দিয়ে আসে। এই তো তো চলো এখন ভিম লিকুইড দিয়ে বেসিনটা ভালো করে মেজে নেব। আর গ্যাস ট্যাস তো মুছেই নিয়েছি, দেখতেই পেলে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এখন তো আমি পুরো ঘেমে টেমে স্নান হয়ে করে গেছি, পুরো প্রচুর কষ্ট হচ্ছে। আর সোমনাথ বাড়িতে নেই, মানে মেয়েকে পড়াতে এসছে ম্যাডাম, আর সোমনাথও বেরিয়েছে। সোমনাথ গেছে হচ্ছে ওর রিপোর্ট আনতে, মানে গতকালকে তো আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা নিয়ে এসেছিলো, যেখানে ফ্যাটি লিভার ধরা পড়েছে, আর কিছু না, যেটা সোমনাথই দেখেছে, এখনও ডাক্তার দেখেনি। আর আজকে হচ্ছে অ্যান্ডোস্কোপির রিপোর্টটা আনতে গেছে, তার সাথে বায়োপসির যে রিপোর্টটা ওটাও আজকেই পেয়ে যাবে সোমনাথ, তো ওটাও আনতে গেছে। তো যাই হোক, সোমনাথ বাড়িতে আসুক, তারপরে সোমনাথের চ্যানেলে সোমনাথ শেয়ার করবে না এই চ্যানেলে করব আমি জানি না, নিজেও দেখা যাক কি হয় না হয়। তো চলো রান্নাঘরের কাজ সেরে তারপরে চলে আসলাম হচ্ছে ঘর ঝাড় দিতে। ফার্স্টে রান্নাঘর থেকে শুরু করি, জানো তো, তাতে আমার সুবিধা হয়, কারণ আমার তো ওই রান্নাঘর থেকে শুরু করে একেবারে ছোট ঘর দিয়ে, বারান্দা দিয়ে, বড় ঘর দিয়ে, তারপরে বের করে বাইরে ফেলে দিই। এতেই আমার সুবিধা হয় ঘর ঝাড় দিতে, একদম শেষ মাথা থেকে শুরু করে একদম লম্বা করে টানতে টানতে বেরিয়ে যায়। তো দেখো একদম ওই মাথা থেকে শুরু করে ঝাড় দিয়ে এসে একদম এই অবধি চলেও এসেছি। আর এই তো এখন বাইরে জুতোগুলো তুলে নেব। জুতোগুলো রোদে থাকলে না পরে আর পরা যায় না, এত গরম হয়ে যায়, যখন পা ঢুকায় জুতোর মধ্যে সে পায়ে ছ্যাঁকা লাগে আর কি। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার এই ছোট্ট গলিটার মধ্যে। তো এটা এখন ওই ঝাড় দিয়ে নেব, কারণ মাঝখানে একটুখানি সেই হাওয়া টাওয়া দিয়েছিল, তারপরে তো আর ঝাড় ফাট দেওয়া হয়নি, মোটামুটি 4-5 দিন হলো এই জায়গাটা ঝাড় দেওয়া হয়নি। তো তার জন্য আজকে একটুখানি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এত রোদ থাকে এই জায়গাটা, তার জন্য আমার প্রত্যেক দিন আর ইচ্ছেও করে না, আমার মনে হয় না এর ভেতরে ঢুকি, কারণ পুরো রোদটা এসে একদম আমার মাথার উপরে পড়ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন গাছপালা লাগানো থাকবে, এখন আমাকে খুব মানে ঢুকতেই হবে, আর ঢুকতে ভালোও লাগবে, তাই না? আর গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। আর বলে দিয়ে গেছে যে প্রত্যেক দিন জল দিতে, আর যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন যেন ওনাকে ফোন করি, উনি এসে হেল্প করে দিয়ে যাবে। তার জন্য উনি কোনো এক্সট্রা চার্জেস নেবে না, উনি শুধু ওই গোবর সার মাটি যেটা দিয়েছে ওটার জন্যই টাকা নেয় আর কি। ওই একটা বস্তা 200 টাকা করে নিচ্ছেন আর কি। তো এদিকে গাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিলাম, কারণ টবের নিচে নোংরাগুলো জমে গেছে, আর দেখতেই পাচ্ছ কত নোংরা বেরোচ্ছে। আর টুকটাক করে এটা ওটা খেয়ে জানলা দিয়ে মেয়ে ফেলে দেখো ওই বাউলির প্যাকেট পড়ে রয়েছে, টুকটাক খাবার দাবারের প্যাকেট পুকেট এদিক দিয়ে ফেলা হয় জানলা দিয়ে, যার জন্য ঘরের সামনেটার অবস্থা এরকম। তো আজকে একেবারে কড়া জারি হয়ে যাবে যে কেউ যেন এইখান দিয়ে একটা জিনিস জানলা দিয়ে না ফেলে, কারণ এই জায়গাটা এখন আমার বাগান থাকবে তার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে, দেখো আমি একটা একটা করে নিয়ে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে সাজিয়ে রাখছি, এখানটা করেই রাখবো, আরও কিনবো, আরও ভরিয়ে দেবো, ঠিক আছে। আর এই নিচের ফুল গাছগুলোতে জলটা আমিই দেবো, আমিই দেখাশোনা করব সব কিছু। আর ছাদে হচ্ছে সবজি লাগাবো, সেটা সোমনাথ দেখাশোনা করবে, দুজনা ভাগ করে নিয়েছি। দেখো তো কেমন লাগছে, হেভি সুন্দর লাগছে না? ঘরে ঢুকতেই আমার তো সেই লাগছে, হাওয়ায় নড়ছে ফুলগুলো, যেন আরও সুন্দর লাগছে। যাই হোক, আর এই যে বাথটাবটার মধ্যে রয়েছে দেখো ফুল গাছ, তো এই উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ এখানেও প্রচুর মাটি ফাটি পড়েছিল, তো তার জন্য। আর তারপরে এই সব করতে করতে মেয়ের ছুটি হয়ে গেছিলো, কারণ আমার ওই কাজগুলো তো দেখালাম ছোট্ট ভিডিও করে, কিন্তু প্রচুর টাইম চলে গেছে ওইখানেই আমার। তো ম্যাডামও পড়িয়ে চলে গেছে, আর দেখো সোমনাথও রিপোর্ট নিয়ে বাড়িতে চলে এসেছে। আর আমি এখন ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে রাখলাম, বই খাতা সব কিছু গুছিয়ে রাখলাম, জলের বোতল নিয়ে এসেছিলো মেয়ে পড়তে বসে, ওগুলোও গুছিয়ে রাখবো। তারপরে আমি এখন চলে যাব হচ্ছে লেবু জল করতে। তো দুজনে মিলে লেবু জল খেলাম সোমনাথ আর আমি। তারপরে আমি স্নান টান করে ঘরে এসে একটু এসিটা চালিয়ে শুলাম, প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, একটু শুয়ে পড়েছি তার জন্য। আর সোমনাথ বসে আছে, আর এদিকে মেয়ে খেলা করছে এখন, খেলনা নিয়ে। আমরা একটু বাদে ও বাড়িতে খেতে যাব, ও বাড়ি থেকে ফোন আসছে। আর অ্যান্ডোস্কোপির রিপোর্ট সোমনাথ তো বলছে খুব খারাপ এসেছে, খুব খারাপ এসেছে। তবে ও তো এমনিই বলে খারাপ আসলেও খারাপ এসেছে, ভালো আসলেও খারাপ এসেছে। তো আমি ওই রিপোর্ট নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে, তারপরে দেখি ডাক্তার কি বলে। তো এইদিকে এখন দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর মা গন্ধরাজ লেবু কেটে নিয়ে চলে এসেছে। সত্যি মুগের ডালে যখন গন্ধরাজ লেবু পড়ে না, তার স্বাদই অন্যরকম। আর এদিকে দেখো পেঁপে সোয়াবিনের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, একদম হালকা পাতলা, দারুণ খেতে হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো বাড়িতে যাব, তার আগে মা বলল যে রান্নাঘর থেকে নিম পাতা নিয়ে আসতে। তো মা নিম পাতাটা গুঁড়ো করে এই শিশির মধ্যে ঢেলে রেখেছে, তবে এটা খুব একটা টেস্ট লাগছে না, আমি যে প্রতিদিন নিম পাতা ভাজা করতাম ওটার টেস্টটা বেশি ছিল।
যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর সোমনাথ রিপোর্টের ছবি তুলে তুলে ওর রানাঘাটের যে ডাক্তার ওনাকে পাঠাচ্ছেন। আর এই তো, আর আমি এদিকে ফল কেটে নিয়েছি, এগুলো সব সোমনাথের জন্য। আর মেয়ের জন্য কাটিনি, কারণ মেয়ে আজকে খেয়ে দিয়ে এ বাড়িতে আসেনি। ও বলছে ওই বাড়িতে ওর ঠাম্মির সাথে আজকে দুপুরবেলাটা শোবে, তার জন্য। তো যাই হোক, সবাইকে জানাই গুড ইভিনিং। সোমনাথ ছাদে ব্যায়াম করতে গেছে। আর এদিকে দেখো, আমার চাটা খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। আর সোমনাথেরটা কখন খাবে? সোমনাথ ও এখন ব্যায়াম করে নিচে এসেই খাবে। তো আমার কি চায়ের মানে খুব নেশা লেগেছিলো, কারণ আজকে দুপুরবেলা একটা বিরাট বড় আমি ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই চা করে নিয়ে এসে আমি আগে খেয়ে নিয়েছি। সোমনাথ এখনই এসেই খেয়ে নেবে। আর আমার সোনা মায়ের তো দাঁত পড়ে গেছে কালকে রাতে ভাত খেতে বসে, তো দুধের দাঁত পড়ে গেছে। তো দেখো ফোকলা, মায়ের ফোকলা হাসি। তো মায়ের আজকে বায়না হয়েছে যে মা কতদিন মোমো খাইনি, আমার দাঁত পড়ে গেছে, আমাকে একটা মোমো দাও, মোমো খাবো। তো যাই হোক, মেয়ের জন্য একটু মোমো অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, মেয়েকে ম্যাডাম পড়াতে এসেছিলো, মেয়ে ম্যাডামের কাছে পড়লো, তারপরে যে মোমো খেলো, মোমো খেয়ে তারপরে ও বাড়িতে এখন গেল, আমার শাশুড়ি মায়ের বাড়িতে। আমার ননদের ছেলে এসছে বোধহয়, কেউ দিয়ে রেখে গেছে ওকে, তো ওর সাথে এখন খেলা করতে গেল। আর সোমনাথ ব্যায়াম ট্যাম করে এসে ওই ছানা মানা খেয়ে, তারপরে আগে চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, তার অনেকক্ষণ পরেই ছানাটা খেয়েছে। তারপরে ও গেল এখন স্নান করতে। তোমরা তো জানোই ও দুবার করে স্নান করে। আর আমি এতক্ষণ শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আজকে বিকেলবেলা একজন টিচার এসেছিল, নতুন আঁকার টিচার। মানে এতদিন যে মেয়েটা আঁকাতো, ও হঠাৎ করে উধাও হয়ে গেছে। মানে আজ আসবো, না না আজকে আসতে পারছি না, কালকে আসবো, না না কালকে আসতে পারছি না, পরশু আসবো, পরশু আসতে পারছি না। কখনো বলছে শরীর খারাপ, কখনো পেট ব্যথা, কখনো এই কখনো সেই করে করে ও, যাই হোক সমস্যা ছিল হয়তো কোনো। তারপরে বললো অনলাইন ক্লাস করাবো। বললাম যে অনলাইন ক্লাস করাতে হবে না, তুমি বাড়িতেই এসো। তারপরে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে বাড়িতেই আসবো। তো এই করে করে যাই হোক, মানুষ তো বলে যে আমার এই প্রবলেম আছে, এই সমস্যা আছে, আমি আঁকাতে আসতে পারবো না। তো ও আমাকে আর ফোন করে সেটা বলেনি যে আমার এই প্রবলেম আছে, ও কিছুই বলেনি। তো আমিও কোনো ফোন করিনি। সোমনাথ বলছিল আমাকে ফোন করতে, যে তুমি একটা ফোন করে দেখো আসছে না কেন। এবার আমি মনে মনে ভাবছি যে ও তো ফোন করতে পারে, যে আমি এই কারণে আমি আর যেতে পারবো না বা যাচ্ছি না, কিছু একটা জানাতে পারে। ওই আমি ভাবছি ও কেন ফোন করছে না, ওদিক থেকে হয়তো ওর আকার ম্যাডামও ভেবেছে যে আমি কেন ফোন করছি না, এতদিন আসছে না তাও কেন আমি ফোন করছি না, যে আসছো না কেন, বা আমি ভাবছি ও কেন ফোন করছে না, যে আমি এই কারণে আসতে পারছি না। এই ভেবেই ভেবে 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 পার হয়ে গেছে 1-1.5 মাস। তো এখন তো আর বুঝতেই পারছি ও আসবে না, তো এখন আর ফোন করে কোনো লাভও নেই, 1-1.5 মাস পার হয়ে গেছে। তো এই আর কি। তো তার জন্য সোমনাথ একজন নতুন আঁকার টিচার দেখেছে, এইমাত্র এসে কথা বলে গেল। তো রবিবার সকালবেলা করে, প্রত্যেক রবিবার সকালবেলা করে আসবে, সপ্তাহে 1 দিন করে আঁকাবে। এই তো, আগের ম্যাডামটা সপ্তাহে 2 দিন করে আঁকাতো, কিন্তু মানে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আঁকাতো, কিন্তু প্রত্যেক সপ্তাহে আসতো না। এটাই হলো কথা। 1 মাস টানা কামাইও করেছে এরকম, দিয়ে পরে আঁকিয়ে দেবে বলেছে, কিন্তু আর আঁকাতে আসেনি। যাই হোক, হয়তো কোনো সমস্যা ছিল। আর দেখা যাক এই ম্যাডাম। আর আমাদের খুব ইচ্ছা যে মেয়েকে স্পোকেন ইংলিশে দেবো আর কম্পিউটারে দেবো। তো দেখা যাক স্পোকেন ইংলিশ আর কম্পিউটার কোথায় ভালো পাওয়া যায়, সেটার এখন খোঁজ চলছে মারাত্মকভাবে। খোঁজ পেলে পরেই আমরা দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো স্পোকেন ইংলিশে আর কম্পিউটারে। আর মেয়েকে অনেকে জিজ্ঞেস করেছো যে মেয়েকে বেঙ্গলি মিডিয়াম স্কুলে দিয়েছি না ইংলিশ মিডিয়ামে দিয়েছি। হতে পারে মেয়ের স্কুল, মানে মেয়ের স্কুলের নামটা তো আমি বলতে পারছি না, এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে বাচ্চার স্কুলের নাম বলাটা ঠিক নয়, আমাকে সবাই বারণ করে। তো তার জন্য স্কুলের নামটা বলতে পারছি না। ওটা বেঙ্গলি মিডিয়াম হলে কি হবে, এখানে ইংলিশে প্রচুর প্রচুর চাপ দেওয়া হয়, প্রচুর চাপ দেওয়া হয়। আর এই ডিসিশনটা আমার একার ছিল না, আমি আমার বাড়ির সমস্ত গার্জিয়ানদের সাথে, সবার সাথে আলোচনা করে, মেয়ের সমস্ত টিচারদের সাথে আলোচনা করি, তারপরে ডিসিশনটা নেওয়া হয়েছে যে মেয়েকে ওই স্কুলে দেওয়া হবে। কারণ আমাদের রানাঘাটে বলতে পারো ভীষণ ভালো স্কুল, অন্তত আমাদের জন্য খুব ভালো স্কুল। আরও অনেক বড় বড় স্কুল আছে, নামি দামি রয়েছে, সেন্ট মেরি ফেরি রয়েছে, যেগুলো আরও একটু হাই লেভেলের, কিন্তু আমরা অতটা ইয়েতে যাইনি। আমরা যে স্কুলটায় দিয়েছি খুব ভালো, এখানে ইংলিশে চাপও দেওয়া হয়, আর আমরা তো স্পোকেন ইংলিশে ভর্তি করবোই, আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল। আর কম্পিউটারও দেবো, যেটা খুব দরকার শিখে রাখা। এই তো, আর নাচ আঁকা পড়াশোনা এই করতে থাকুক।
আমার বাবা মা আমাকে ছোটবেলায় নাচে, গানে, আঁকায়, কম্পিউটারে, স্পোকেন ইংলিশে, পড়ায় সব কটাতে ভর্তি করে দিয়েছিল। তারপরে ফার্স্টে যেটা গেল সেটা হচ্ছে নাচ। কয়েক বছর শিখে সার্টিফিকেট আছে এখনো, কয়েক বছর শিখে নাচটা গেল। তারপরে যেটা গেল সেটা হচ্ছে আঁকা। আঁকার স্কুলের সার্টিফিকেটটা মনে হয় নেই, নাকি আছে দেখতে হবে ফাইলে আমার। তারপরে গেল আঁকা, ফার্স্টে গেল নাচ, তারপরে গেল আঁকা, তারপরে গেল হচ্ছে গান। গানের মাস্টার মারা গেলেন, তারপর থেকে আর গান শেখা হয়নি, গানের গেল। তারপরে গেল যেটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশটা গেল, তার 1 মাসের মধ্যে কম্পিউটারটাও গেল। তারপরে ছিল শুধু পড়াশোনা, সেটাও কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে সেটাও চলে গেল। যা, এখন সব থেকে বড় ধর্ম পালন করছি, সংসার ধর্ম। ঠিক আছে, চলো, অনেক বকবক করে নিলাম। এখন গাছে জল দিতে যাব। এখন টাইম হচ্ছে রাত্রির 10টা। চলো গাছে জলটা দিয়ে আসি, তারপরে আবার ও বাড়িতে খেতে যাওয়ার ব্যাপার আছে। এখন রাত্রির 11টা বেজে গেছে। আমার ফোনে ছিল মানে একটুও চার্জ ছিল না আমার ফোনে। সে যে তোমাদের সাথে দেখা হলো, তারপরে ফোনটা চার্জে বসিয়ে খাওয়া দাওয়া, গাছে জল দেওয়া, সবকিছু করে টোরে এখন দেখি 72% চার্জ। এটাকে 100% করে তারপরে আমাকে শুতে হবে, কারণ আমি রাত জেগে ফোন ঘাঁটি, তোমরা তো জানো। তো তার জন্য ফোনে চার্জ না থাকলে খুব সমস্যা হয়ে যায়। আর কালকে সকালবেলা থেকে ব্লগ শুরু করতেও পারি না, রাত্রিবেলা করে চার্জ, মানে আমাকে ফোন ঘাটার পরেও আবার চার্জ অনেক বাঁচিয়ে রাখতে হয়, যাতে আমি সকাল থেকে ভালোভাবে ব্লগ শুট করতে পারি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা তো ভাত খেয়েছি, অল্প একটুখানি ভাত খেতে হয়েছে, যেহেতু রুটি সোমনাথ খাবে না, ও আমাদের জন্য আর রুটি আনতে যেতে বলিনি। আর এই যে সোমনাথের ওটস। ঠিক আছে, তো চলো আজকে না তো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। মেয়ে এখনো আসেনি, আর জনি এই যে ভাত খাচ্ছে।